এটা অ্যাবসলিউটলি নির্বাচন বানচাল করার লক্ষ্য। আপনি দেখেন এটার সঙ্গে প্রতিবাদের কী সম্পর্ক? আপনি কার প্রতিবাদ করছেন, কার বিরুদ্ধে প্রতিবাদ করছেন? আমরা আজকে দেখেন, যেই মুহূর্তে জাতি হাদিকে নিয়ে শোকাতুর থাকার কথা, যেই মুহূর্তে জাতির কথা বলার কথা হাদিকে নিয়ে, আজকে আমাদেরকে কথা বলার প্রসঙ্গটা ঘুরিয়ে দিয়েছে কারা? কারা প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানট এই কাজটা করেছে? যারা করেছে তারা ডেফিনেটলি বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন চায় না। চাইলে তো আমরা তো আজকে হাদিকে নিয়ে কথা বলবো, হাদি আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু, আমরা তাকে নিয়ে শোকাতুর থাকবো। হি ইজ আওয়ার কী বলে সিম্বল অফ রেজিস্ট্যান্স। কিন্তু হাদি কি কখনো এই কাজ করেছে? হাদি কি এসে এখানে কোনোদিন বলেছে কাউকে যে তুমি গিয়ে ওখানে একটা ঢিল ছুঁড়ে আসো? এটা তাহলে আপনি কী কাজ করলো? মানে যারা করলো তারা তো কেউ আসলে এই হাদির ঘটনার সেন্টিমেন্টটা কে ব্যবহার করে একদল লোক সুযোগ নিয়েছে। এটার সঙ্গে আপনি মেইন স্ট্রিমের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি। আমি মেইন স্ট্রিম বলতে বোঝাতে চাই, কালকে শাহবাগে কারা ছিল? হাজার হাজার ছাত্র জনতা ছিল। তারা কেউ একবারও এই কথা বলেছে যে তোমরা ওখানে যাও? কেউ একজনও বলেনি। যত জায়গায় আপনি দেখবেন যে ক্ষোভ জানিয়েছে, মিছিল করেছে হাদির জন্য, তারা অফকোর্স তাদের ক্ষুব্ধ হয়েছে, কিন্তু সেই ক্ষুব্ধ হওয়ার জন্য তো কেউ হঠকারী কাজ করতে বলেনি। এখন কাজ কারা করতে বলেছে, কে করেছে, এটা আপনারা জানেন, আমরা জানি। ডেফিনেটলি সরকারের ব্যবস্থা নেবে এবং এটা